হারাম করা মানে মিথ্যাচার করা, যেটা হারাম করছে হারামকে হালাল করা মানে মিথ্যাচার করা। লাইফ লেভেল তারা কখনো সফল কাম হবে না, এমন ভাবে হয়েছে কখনো না, দুনিয়াতে না আখেরাতেও না, কোনো জায়গাতে তারা সফল হবে না। এই জন্য আমরা এগুলি পানাহার মধ্যপন্থা অবলম্বন করতে হবে। খাওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমি কি অবস্থা করতেছি। বিশেষ করে বিবাহ বাড়িতে আমরা যখন দাওয়াতের অনুষ্ঠানে যাই তখন আমরা প্লেট ভর্তি করে নিই, 2-4 পিস খাই, বাকিগুলো টেবিলের উপর ফালাই দিই। কথাকে শিক্ষা বেশি এরকম অবস্থা আছে না? সুশি তো খাই না, সুশি খাই না। আল্লাহর এক বান্দা বলছে, তো কেউ জানি কেউ দুনিয়া থাকে হোটেলে খাইতে বসে প্লেট সুশি খাওয়া, হাঁটি সুশি খাওয়া, এটাকে সুন্নত আসলে কি? প্লেটটার পুরা পরিষ্কার করে খাওয়া, আঙুল দ্বারা আঙুল সুশি খাওয়া, এটা কি সুন্নত? সুন্নত টাকা আপনার সুপারিশ কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, সেই নবীর সুন্নত। হোটেলে বসছে হুজুর আর হোটেলে বসছে আমাদের দেশে আমরা একটাই করে বাম হাতে চা খাই না, এখানেও আছি আমরা কেউ, আমি কারো নাম করতেছি না, একটাই করে খাই আর বাম হাতে চা খাই নাকি কোন হাতে খাইতে মারা গেলে দিকে আমার বলতেছে এমন কিছু লোকজন আছে দোকান পাটে বসিয়া ব্যবসা করে বসিয়া, যে কথাটা আগে বলছে এটা কোরআন আয়াতে বলতেছে, বিভিন্ন জায়গাতে বসে অনর্থক ভাবে ফতুয়া দেয়, এটা কোরআন আয়াত হাদিস না, অনর্থক ভাবে নিজের মুখ দ্বারা বলে কি বলে আলসিনাতুকুম কাযবা হাযাল হালাল ওয়া হাযাল হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযবা। তারা আল্লাহ যেটা হালাল করেছে সেটাকে হারাম করে না, আবার আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে হালাল করে নেই। তারা মনে করে যে স্বাভাবিকভাবে পানি খাওয়া যেরকম মদ খাওয়া সেরকম, মদকে তারা হারাম মনে করে না, মদকে হারাম মনে করে না, পানি খেতে কথাই বুঝেন না, মদ আর পানি খাওয়া যেহেতু আল্লাহ হারাম করেছে। এই কথাটা আল্লাহ যখন কোরআনের একটা আয়াত আছে যে আয়াতের ভিতরে বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল্লাহ ওয়াউলিল আমরি মিনকুম, এটা সময় নেই, শুধু এতটুকু আল্লাহ এবং আল্লাহর রাসূল, দেখো প্রথম আতিউল্লাহ আল্লাহর এতাত, দ্বিতীয়টা ওয়া আতিউর রাসূল রাসূলের এতাত। এই দুটার ব্যাপারে কোন যুক্তি তর্ক দলিল কোন কিছুই চলিবে কথাকে বুঝি না। যে সূর্য আগে তো ঠান্ডা হয়ে গেছে না গরম বাইরে গেছে, এটা আমার আর আপনার হাতে নয়, আমার আর আপনার হাতে নয়। এটা করো যে এইভাবে নয়, এভাবে হইলে ফজরের নামাজটা যদি আরো 2 ঘন্টা পর হইতো, 8টার দিকে হইতো, একটা ধারণা আর কি, আমি কিন্তু এটা আমরা বুঝে গেলাম বলতেছি, আমিও বুঝে গেলাম বলতেছি। ফজরের নামাজটা যদি শীতকালে এইভাবে 5টা বাজে 6টা বাজে না হয়, যদি 8টা বাজে, আমি একটা কথা সারা বছর বলি, রোজার মাঠে রোজা যদি 24 ঘন্টা দিই আর 15 ঘন্টা না হয় 3 ঘন্টা হয়েছে, তারা থাকবে না, তারা থাকবে না, বলি এই কথা। নামাজ 50 ওয়াক্ত 5 ওয়াক্ত আনছে, এটাও কিন্তু চলে না, তো যদি 50 ওয়াক্ত থাকছে এমন কিছু বান্দাবান্দি আছে তারাও করতো, কিন্তু যাদেরকে 5 ওয়াক্ত যদি বলা হয় ডেলি 1 ওয়াক্ত করতো, এরকম লোক আছে, এই কথা বলেন না, আছে না নাকি? এই জন্য কথা দেখতে হবে, আমাদেরকে এগুলো বুঝতে হবে। এই জন্য বলতেছে কি যে আল্লাহ যেগুলি হালাল করে দিচ্ছে এগুলিকে যদি তোমরা হারাম করি আল্লাহর উপর মিথ্যারোপ করো, কাযযাব তো দিচ্ছে, কাযযাব মানে আলসিনাতুকুম কাযবা হাযাল হালাল ওয়া হাযাল হারাম ওয়া হাযাল হারাম লিতাফতারু আলাল্লাহ আলাল্লাহিল কাযবা, আল্লাহর উপর মিথ্যারোপ করো। সেটা আল্লাহ হালাল করতে আমি বলি নাকি নেকড়া দিলেন আমার মনে দিত এখন যতগুলো গ্রুপ সুদ খাই বছর দিচ্ছে এটা করে কিনছে, যারা ঘুষ খায় এটা করে কিনছে, এত বার করে দিচ্ছে, এত বার এত মতো দিই এত নেশা করে এত বার কর, আর যারা সুদ ঘুষ খায় তারা আইন কি দুটোটা আল্লাহ নয়? সুদের ব্যাপারে ঘুষের ব্যাপারে মদের ব্যাপারে আইনকার আল্লাহর হুকুমকার আল্লাহর, এগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা কিছু কিছু জিনিসে গুরুত্ব দিই, কিছু কিছু জিনিসে গুরুত্ব দিই না, এটা এখন আমাদের জন্য এই জন্য সমাজে